নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে দেখুন, আমি একটা 1.5 কিলো ওজনের বড় একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটা মামা শ্বশুরদের বাড়িতে অনেক বড় বড় গাছে পেঁপে হয়েছিল, তাই মামাকে বলাতে মামা এই বড় পেঁপেটা আমাকে দিয়েছে। তো এই পেঁপে দিয়ে আজকে আপনাদের একটা দারুণ রেসিপি করে দেখাবো। তো চলুন, পুরো ভিডিওটাতে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি পেঁপেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন আমি পেঁপেটাকে কেটে নেব। পেঁপের কতটা গুণাগুণ সেটা তো আপনারা সবাই জানেন, পেঁপে কতটা উপকারী, কিন্তু এই কাঁচা পেঁপে অনেকেই খেতে পছন্দ করে না, বিশেষ করে বাড়ির ছোট বাচ্চারা। তাই পেঁপে এমনভাবে রান্না করব যে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ হবে। তো পেঁপেটাকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে এরপর ছাল ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁপেটা কতটা পুরষ্টি আর কতটা মোটা, ভিতরে বীজ খুব একটা বেশি নেই, আর পেঁপের লেয়ারটা কতটা মোটা দেখেছেন বন্ধুরা। এরকমভাবে ছোট ছোট টুকরো টুকরো করে আমি পুরো পেঁপেটাকে কেটে নেব। সবগুলো পেঁপে আমার এখানে কাটা হয়ে গেছে। এখন চলুন রান্না বসাই। আজকে আমার রান্নাটা করার জন্য যেই যেই উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, এখানে সামান্য চিনি, চালমগজ, গোটা সাদা জিরে, গোটা মৌরি, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর নিয়েছি সরষের তেল, আর মিডিয়াম সাইজ একটা বাটির 1 বাটি মুসুরির ডাল, আর কুচনো পেঁয়াজ 3টে। আর আমি নিয়েছি এখানে 1 বাটি গরুর দুধ, আপনারা চাইলে পাউডার দুধ গুলেও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন, আমি মসুরির ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় 1 ঘন্টার মতন। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল, দিয়ে আমি পেঁপেটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। এরপর দিয়ে দেব পেঁপেগুলোকে আমি সামান্য সেদ্ধ করে নেব, 70-80% সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, যাতে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখুন, পেঁপেটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি পেঁপেটা নামিয়ে নেব। পেঁপেটাকে এরকমভাবে একটা ছান্তা দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে পেঁপেটাকে ছেঁকে নিচ্ছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জিরে, সাদা জিরে, দিয়ে আমি খুব ভালোভাবে সাদা জিরেটাকে শুকনো খোলায় লাল করে ভেজে নেব। জিরেটা হালকা ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেব এর মধ্যে মৌরিগুলোকেও দিয়ে ভালোভাবে জিরের সঙ্গে মুচমুচে করে ভেজে নেব। ভেজে যখন লাল হয়ে আসবে, স্মেল ছাড়বে এর থেকে, তখন এইটা নামিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটাও ভালোভাবে গরম হয়ে এসছে। এরপর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা হালকা আমার ফুটে এসছে। এরপর দিয়ে দেব এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো হালকা ভাজা হয়ে আসছে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি, 2টো তেজপাতা। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। এই রান্নায় তেলের পরিমাণ একটু বেশি লাগবে বন্ধুরা।
পেঁয়াজগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে হালকা সামান্য নেড়ে এরপর দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে পেঁপেগুলোকে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। এরপর আমি যে 1 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁপেগুলো আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে। এরপর দিয়ে দেব এর মধ্যে দুধ। এই রান্নায় আমি কোনোরকম কোনো জল ব্যবহার করিনি বন্ধুরা। এরপর এটা খুব ভালো করে নেড়ে দেব। এরপর দিয়ে দেব এর মধ্যে চালমগজ বাটা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখন জিরে আর মৌরি ভাজাটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন এখানে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি মুসুর ডাল। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ সরষের তেল। এরপর ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা দেখুন খুব সুন্দরভাবে ফুট চলে এসছে। এই ফুটন্ত অবস্থায় আমি এই মুসুর ডালের পেস্টেরগুলোকে ছোট ছোট করে বড়ার আকারে পুরো রান্নার ওপরে দিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু কোনো রকমভাবে ভেঙে যাবে না। যখনই এই বড়াগুলো দেওয়া হয়ে যাবে তারপর আমি কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব। বড়াগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, একটাও ভেঙে যাবে না। সবগুলো বড়া এক এক করে আমি দিয়ে দেব। দেখুন আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার রান্নাটা খুব ভালোভাবে হয়ে এসছে। ডালের বড়াগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন, কেননা সবার তো চিনিটা পছন্দ নাও হতে পারে। এরপর দিয়ে দেব জিরে ও মৌরি ভাজার গুঁড়ো। এই রান্নায় কোনো রকম কোনো ঝাল ব্যবহার করিনি, যেহেতু বাড়ির ছোট বাচ্চারা সবাই খেতে খুব পছন্দ করে এই রান্নাটা, তাই আমি ঝাল দেইনি এই রান্নাটাতে। গোটা লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই এটা খুব ভালো যায়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।